একবার হলেও ইতিকাফ করা দরকার, কথা কোন ঠিক কিনা? ইতিকাফের কি লাভ? ইতিকাফকারী বান্দা মসজিদের মধ্যে যদি চুপ করে বসেও থাকে, যদি বসে বসে জিকির করে, ইতিকাফের মধ্যে যতক্ষণ পর্যন্ত সে থাকবে, বাহিরে থাকলে যতগুলো আমল সে করতে পারতো, বাহিরে যতগুলো আমল মানুষ করে হজ উমরা সহকারে প্রতিটা আমলের যেই পরিমাণ সওয়াব হয়, ইতিকাফকারী বান্দা মসজিদের মধ্যে বসে বসে বাইরের সমস্ত নেক কাজের সওয়াব সে পেতে থাকে। যেন ইতিকাফ করা দরকার আছে না নাই? ইতিকাফ করা দরকার। ইতিকাফের বড় ফজিলত আছে, ইতিকাফের বড় গুণ, এজন্য ইতিকাফ করা দরকার। আজকে আমরা মুসলমান ইতিকাফ করতে চাই না, জীবনে একটা বারও করে দেখলাম না কি স্বাদ আছে এর মধ্যে। এজন্য জীবনে একটা বার হলেও করা দরকার। এই মোটামুটি 9 দিন অথবা 10 দিন ইতিকাফে থাকা লাগে। এই ইতিকাফে থাকা যে কি ফজিলত, কত ফজিলত আর কত বরকত, এটা কিভাবে বোঝায়? এই ইতিকাফ এত ফজিলতের যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে তিনি ইতিকাফ মাত্র ছেড়েছেন একবার। কয়বার ছেড়েছেন? একবার ছেড়ে দিয়েছেন। কারণ হলো যে নবী যদি কন্টিনিউ যদি সবই করতেন তাহলে আল্লাহ তাআলা হয়তোবা আমাদের উপরে ফরজ করে দিতেন। এই জন্য নবী একবার ছেড়েছেন, জীবনে একবারও ছাড়েন নাই, শুধুমাত্র একবার ছেড়েছেন। আর আমি নবীদের উম্মত দাবি করি, আমি জীবনে একবারও করি নাই, ঠিক কিনা? এজন্য কম পক্ষে প্রতিটা মুসলমানের একবার হলেও ইতিকাফ করা দরকার, কথা কোন ঠিক কিনা? ইতিকাফের কি লাভ? ইতিকাফকারী বান্দা মসজিদের মধ্যে যদি চুপ করে বসেও থাকে, যদি বসে বসে জিকির করে, ইতিকাফের মধ্যে যতক্ষণ পর্যন্ত সে থাকবে, বাহিরে থাকলে যতগুলো আমল সে করতে পারতো, বাহিরে যতগুলো আমল মানুষ করে হজ উমরা সহকারে প্রতিটা আমলের যেই পরিমাণ সওয়াব হয়, ইতিকাফকারী বান্দা মসজিদের মধ্যে বসে বসে বাইরের সমস্ত নেক কাজের সওয়াব সে পেতে থাকে। যেন ইতিকাফ করা দরকার আছে না নাই? ইতিকাফ করা দরকার। ইতিকাফের বড় ফজিলত আছে, ইতিকাফের বড় গুণ, এজন্য ইতিকাফ করা দরকার। আজকে আমরা মুসলমান ইতিকাফ করতে চাই না, জীবনে একটা বারও করে দেখলাম না কি স্বাদ আছে এর মধ্যে। এজন্য জীবনে একটা বার হলেও করা দরকার।